After all these years, I still remember that beautiful model smiling at me. ইংরেজিতে দুর্দান্ত ফ্লুয়েন্সি, দেখতেও লাস্যময়ী। মেঘনা আলমের এই রূপ দেখে সবাই হয়তো বলবেন, কি সুন্দর না? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। তবে কারো যদি মেঘনার ভেতরের রূপ সম্পর্কে ধারণা থাকে, তবে ভুলেও তার দিকে পা বাড়ানো তো দূরের কথা, চোখ তুলে তাকিয়ে দেখারও সাহস করবে না। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখনো প্রমাণিত নয় শতভাগ। আমি যে এইখানে আছি, আসলেই আমি এই পার্সনটা কেমন, আমি কি করি। আমি অনেকদিন ধরে শুনছি আমি নাকি মডেল, তাই আমি আজকে বাস্তব মডেলদের সাথে দেখা করলাম। আমি অনেকদিন ধরে শুনছি যে মেঘনা মডেল, মডেল মেঘনা, মডেল মেঘনা। I was like, I wish I could be one. I wish I could look like one, for real. নিজেকে মডেল পরিচয় দিতে বড্ড আপত্তি মেঘনার। তবে এই পরিচয় ব্যবহার করেই বিদেশি কূটনীতিক, রাষ্ট্রদূত আর প্রভাবশালীদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এখানে একজন রিয়েল স্বনামধন্য মডেল রয়েছেন। মূলত মডেল পরিচয়ে বিগ ফিশদের কাছে ভেড়েন মেঘনা। এরপর সৌন্দর্য আর স্মার্টনেস ব্যবহার করে গড়ে তোলেন অন্তরঙ্গ সম্পর্ক। তারপরই শুরু হয় তার ভেলকিবাজি, যার সবশেষ শিকার সৌদি আরবের রাষ্ট্রদূত, যে ঘটনার তদন্তে কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে একের পর এক সাপ। বরিশালের মেয়ে মেঘনা ঢাকায় এসে বদলে ফেলেন খোলস। 2020-এ মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর খুলে যায় তার চোখ। সেই পরিচিতি কাজে লাগিয়ে টার্গেট করতে থাকেন একের পর এক প্রভাবশালী। সম্প্রতি সৌদি রাষ্ট্রদূত ঘটনায় আটক হন তিনি। এরপর তাকে রিমান্ডে নিলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। নিজেকে সোশ্যাল ওয়ার্কার এবং নারী উদ্যোক্তা হিসেবে পরিচয় দিলেও এই কাজের আড়ালেই একটি প্রতারক চক্রের সঙ্গে জড়িয়ে করছেন ভয়ানক সব কাণ্ড। পুলিশের তদন্তে উঠে আসে চক্রটি গেল বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলাইনকে টার্গেট করে। তখন থেকেই রাষ্ট্রদূতের সঙ্গে নানা কৌশলে সখ্যতা তৈরি করেন মেঘনা। এক পর্যায়ে মেঘনা আলম ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করেন দুহাইলানের কাছে। মেঘনার পরিবার থেকে দাবি করা হয়, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের পরিচয় হয়েছিল 8 মাস আগে। সেই পরিচয়েই ধীরে ধীরে গড়ে ওঠে সখ্যতা। পরিচয়ের 4 মাস পর গত বছরের 4 ডিসেম্বর তাদের মধ্যে গোপনে বাগদান হয়। তবে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তার পরিবার।